নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকের এই আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে। আজকের আলোচনাটা আমি মেইনলি করব যে সবাই হয়তো জেনেই গেছেন, যারা জ্যোতিষ বিদ্যা নিয়ে চর্চা করে থাকেন বা জ্যোতিষ সম্পর্কে প্রতিদিনই একটা করে আপডেট মানে নেন নিজেরা, এবং যারা বিদ্যা নিয়েও ইভেন মানে স্টাডি করে থাকেন, তারা সবাই হয়তো জানেন যে মকর রাশিতে কিন্তু চতুর্গ্রহী একটা যোগ সৃষ্টি হয়েছে। মানে ৪ টে গ্রহ একসাথে এই মুহূর্তে রয়েছে। যেটা ওই ১৬-১৭ জানুয়ারি থেকে বেশি মানে অ্যাক্টিভ হয়েছে, এবং পঞ্চগ্রহী যোগও কিন্তু রয়েছে রাইট নাও। বেশি দিনের জন্য না, ২ দিনের জন্যই ১৮-১৯ ২ দিন। আ যেহেতু চন্দ্রও সেখানে উপস্থিত হয়েছেন এবং তার জন্য পঞ্চগ্রহী যোগও কিন্তু উপস্থিত হয়েছে। তো মেইনলি এবার এই ৩০ দিন, যেহেতু চন্দ্র আমি বাদ দিলাম, পঞ্চগ্রহীও আমি বলব। যেহেতু এই ৪ দিন ৪ টি গ্রহ, এই মেইনলি ৩০ ডেজ আমি একটা এভারেজ আমি ধরছি। যেহেতু প্রত্যেকটা গ্রহই একেকটা রাশিতে মানে তাদের নির্দিষ্ট দিন আছে, কিন্তু তবুও আমি এভারেজ হিসাবে সেটাকে 30 ডেজই আমি ধরছি। তো এই সময় পিরিয়ডে কোন মানুষ কোন রাশির বিশেষ করে কিরকম সময়ে যাবে এবং কোন রাশির কি প্রবলেম আসতে পারে এবং তাদেরকে কোন দিকগুলো সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কারণ প্রত্যেকটা রাশির ওপরেই কিন্তু এর প্রভাব আসবে। তো সেই নিয়েই কিন্তু আজকে আমি বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করব। তো আপনাদের কোন রাশি অবশ্যই জানাতে ভুলবেন না, এবং কি প্রবলেম ফেস করছেন এর জন্য সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তো ১ম এই বলে রাখি যে এই যে চতুর্গ্রহী বা এই পঞ্চগ্রহী যে যোগ সৃষ্টি হয়েছে, এটা কিন্তু সত্যি কথা বলতে অনেকদিন পর হয়েছে, রেয়ারেস্ট, এবং প্রত্যেকটা গ্রহই কিন্তু প্রচন্ড শক্তিশালী। গ্রহদের মধ্যে ১ম এ হচ্ছেন সান, যিনি সূর্যদেব, যিনি মকর রাশিতে যথারীতি প্রত্যেক বছরই পদার্পণ করেন, এবং সেটা মকর সংক্রান্তি হয়ে থাকে সেই সময়। উত্তরায়ণ বলা হয় এবং সেটা খুব ভালো হয়। যথেষ্ট শুভ মানা হয়, এবং তার সাথে এই বছর আরো ৩ টে প্ল্যানেট কিন্তু যুক্ত হয়েছেন। তার মধ্যে রয়েছেন বুধ, তার মধ্যে রয়েছে মঙ্গল, তার মধ্যে রয়েছে শুক্র, এবং ২ দিনের জন্য কিন্তু যুক্ত হচ্ছেন চন্দ্রদেবও। মানে যুক্ত হয়ে গেছেন অলরেডি। তো এটার ফলে একটা পঞ্চগ্রহী যোগ যেমন সৃষ্টি হয়েছে, তার সাথে চতুর্গ্রহী যোগটা অনেকদিন ধরে রাশিগুলোর ওপর কিন্তু প্রভাব ফেলতে থাকবে। এবং এই যোগটার ফলে অনেকগুলো রাজযোগেরও কিন্তু সৃষ্টি হয়েছে। যেমন ১ম কথা হচ্ছে রবি, বুধ, বুধাদিত্য একটা যোগের সংযোগ ঘটেছে। তার সাথে শুক্র, বুধের যোগ রয়েছে। মঙ্গল যেহেতু এই ঘরে তুঙ্গি থাকে সেটাও আপনারা জানেন। যেটাকে রুচক মহাপুরুষ রাজযোগও বলা হয়। এবং এই কারণের জন্য প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু আলাদা রকমের ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যাবে। যেটা হঠাৎ করে অনেকদিন ধরে দেখেননি, সেটা আপনি দেখতে পাবেন। এবং ঘটনাটা হচ্ছে, এই রবির তো জানেনই প্রত্যেকটা গ্রহকে কিন্তু মানে গ্রহের যে এনার্জি সেটা কিন্তু ও নিজে মানে কি বলবো, ওর যেহেতু সবথেকে বেশি এনার্জেটিক, অন্য গ্রহরা এলে ওর ইয়েতে মানে মানে পাওয়ারটা নষ্ট হয়ে যায়। এই কারণের জন্য রাইট নাও কি হয়েছে, বুধেরও অস্ত চলে গেছে, কম্বাস্ট বা কম্বাস্ট মোডে রয়েছে। তার সাথে শুক্রও কম্বাস্টে রয়েছে, মঙ্গলও কম্বাস্ট। কিন্তু মঙ্গল আবার সেখানে উচ্চস্থ। এবং মঙ্গল যেহেতু অতিচারী গ্রত্তি এই মুহূর্তে রয়েছে, এবং তার সাথে আবার উচ্চস্থ, আবার আমি আজকে দেখলাম যে আজকে কালকে বর্গোত্তমও রয়েছে। এই কারণের জন্য মঙ্গল না প্রচন্ড প্রভাব সৃষ্টি করবে। মানে পুরো দেশবাসীর ওপরেই করবে, পুরো দেশের ওপরেও করবে, এবং তার সাথে কিন্তু মানুষের মনের মধ্যেও পাওয়ারটা অন্যরকমভাবে চেঞ্জ করবে। অনেকেই হয়তো দেখবেন আগে অত্যধিক রাগ হতো না। এখন ধীরে হঠাৎ করে রাগ হয়ে যাচ্ছে। মুডটা একটুখানি খিটখিটে হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো দেখবেন। অনেক সময় দেখা যাবে যে কোথাও আগুন লেগে গেল। ঠিক আছে? আগুনজনিত জিনিস থেকে কিন্তু সাবধান এই সময়ে থাকতে হবে। যেই কারণে যেহেতু মঙ্গলের অনেকের আইনি সমস্যায় জড়িয়ে যেতে পারেন এই সময়। এই জিনিসগুলো অনেক ক্ষেত্রে হবে। তবে অতিচারী গতির কারণে মঙ্গল অনেক আটকে থাকা কাজ না অনেকে বের করে ফেলবেন। ওখান থেকে বেরিয়ে চলে আসবেন। তার মধ্যে যে রাশিগুলো রয়েছে যারা বেশ ভালো প্রভাব দেখতে পাচ্ছি, তাদের মধ্যে ১ম এই তো আমি দেখতে পাচ্ছি মকর রাশির ওপর। মকর রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু রবি অলরেডি উনার রাশিতে খুব ভালো ফল দিয়ে থাকে এই সময়, সেইজন্য মকর রাশির মানুষদের কিন্তু প্রভাব প্রতিপত্তি বাড়বে।
ওনারা কিন্তু এত প্রবলেমের মধ্যে রাইট নাও রয়েছেন, চলছেন অনেকদিন ধরে, উনাদের তো স্ট্রাগল জীবনে থাকেনি। তো মকর রাশির আমি দেখছি পদোন্নতি, চাকরিতে উন্নতির যোগ। অনেকে গভর্নমেন্টের জন্য অনেকদিন ট্রাই করছেন, রেলে চাকরি বা প্রশাসনিক কোনো দায়িত্বে চাকরির জন্য মানে অনেকদিন ধরে ট্রাই করছিলেন, সেখানে ক্র্যাক হচ্ছিল না। এবারে কিন্তু সেই জিনিসগুলো ওনারা পেতে পারেন। জমি, বাড়ি সংক্রান্ত দিক থেকে লাভ হতে পারে ওনাদের। যেহেতু মঙ্গল গেছে। তাছাড়াও ব্যবসায় অর্থ লাভ হবে, অর্থ প্রাপ্তি ঘটবে। কোনো জায়গায় টাকা এতদিন আটকে ছিল, পাওনা টাকা পাচ্ছিলেন না, সেই পাওনা টাকা আদায় হবে। এছাড়াও হচ্ছে যথেষ্ট নিজেদের মধ্যে এমনিতেও উনারা প্রচন্ড সৎ, লয়াল, শৃঙ্খলাপরায়ণ হয়ে থাকে। ওই জিনিসগুলো আরো একটু কিন্তু বাড়বে। তাই জন্য মকর রাশির জন্য আমি যা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লাভবান এই মুহূর্তে মকর রাশির ব্যক্তিরা হতে চলেছেন। এই 30 ডেজ আপনারা শুধু অবজার্ভ করুন। কিন্তু আমি বলব হঠকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কোনো জায়গায় ফট করে ইনভেস্টটা করবেন না। যেহেতু মঙ্গল কিন্তু এই মুহূর্তে অতিচারী পর্যায়ে রয়েছে। এটা আমি বলব, যেহেতু অনেক সময় হতে পারে আপনাদের একটু মুডটা বা দিমাগটা একটু ফটফট করে গরম হয়ে গেল। ওই জিনিসটাকে একটু এভয়েড করবেন। এরপরে যে রাশিটার কথা আমি বলব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশিও কিন্তু এই চতুর্গ্রহী যোগের ফলে কিন্তু যথেষ্ট লাভবান হবে। কেরিয়ারে প্রমোশন হবে, নতুন আয়ের উৎস দেখা যাচ্ছে, সম্পর্কে নতুন করে একটা মানে আপনারা খুঁজে পাবেন। এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি। এরপরে যে রাশিটার কথা আমি বলব সেটা বৃষ রাশি দেখতে পাচ্ছি। বৃষ রাশিরও কিন্তু ভাগ্যোদয় হবে এই যোগের ফলে। বিদেশ যাত্রার কিন্তু যোগ দেখতে পাচ্ছি। এছাড়াও কোনো জায়গায় ধরুন আপনারা টাকা ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে যথেষ্ট পরিমাণে ভালো প্রফিট আপনারা কিন্তু অর্জন করতে পারবেন এবং ব্যবসায়ীদেরও হঠাৎ করে কিন্তু সাফল্য ব্যবসায়ীরা দেখতে পাবেন। এরপরে যে রাশির আমি কথা বলব সেটা হচ্ছে তুলা রাশির কথা। তুলা রাশির কিন্তু প্রচন্ড ভালো সুযোগ রয়েছে এই সময়। পারিবারিক দিক থেকে প্রচন্ড ভালো সময় দেখতে পাবেন, কাটাতে পারবেন এবং গাড়ি বা বাড়ি কেনার যোগও কিন্তু তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আর যে রাশিটার আমি কথা বলব সেটা হচ্ছে বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির জন্য কিন্তু খুব ভালো সময়, সাম্মানিকভাবে আপনারা অনেকটা প্রসার করতে পারবেন। অনেকের দেখা যাবে ঋণ বা ধার শোধ হয়ে যাচ্ছে, যেটা এতদিন হচ্ছিল না। ভ্রমণের একটা যোগ আমি দেখতে পাচ্ছি। ব্যবসায় যে এতদিন ডামাডোল চলছিল সেখানে দেখবেন নতুন, নতুন ক্লায়েন্টস আসছে। কিন্তু অনেক সময় দেখা যাবে রাগ বা জেদের কারণে অনেক কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো একটু সাবধানে কিন্তু মেইনটেইন করতে হবে। আর যাদের জন্য আমি চ্যালেঞ্জিং মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে একটু সতর্কতা দরকার হতে পারে, যে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে নিলেন বা অত্যধিক হঠকারী সিদ্ধান্ত নেওয়ার ফলে কোনো খারাপ কিছু হয়ে গেল, সেই তাদেরকে আমি সতর্ক করতে চাই। সেইসব রাশিগুলোর মধ্যে একটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি কর্কট রাশি। যেহেতু আপনাদের যদি রাশি থেকে আপনি যদি 7th হাউসটা দেখেন, সেখানে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট ভালো আমি মনে করি। কিন্তু অনেক সময় দেখা যাবে আপনাদের দাম্পত্য বা পার্টনারশিপ কোনো বিজনেস করেন, সেখানে ইগো ক্ল্যাশেস, বিবাদ হচ্ছে, মিসকমিউনিকেশন হচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, মনোমালিন্য এগুলো হচ্ছে। এগুলো কিন্তু খুব ফেস করতে পারেন। আর এই সময় আমি বলব, যেহেতু চন্দ্রের আপনারা জাতক জাতিকা হয়ে থাকেন, মুডটাকে খুব কাম ডাউন করে সেই রকমভাবে চলতে হবে। শান্ত থাকাটা এই সময় খুব জরুরি, যেটা আপনারা এই মুহূর্তে থাকতে পারছেন না। অনেকদিন ধরেই হয়তো এটা ফেস করছেন এবং এই ৩০ দিন বিশেষ করে আমি বলব এই সময় শান্ত থাকাটা খুব দরকার। আরেকটা যে রাশি আমি দেখতে পাচ্ছি সেটা সিংহ রাশি। সিংহ রাশিদের অনেক ক্ষেত্রে দেখা যাবে যে চাকরির দিকে উন্নতি হচ্ছে। চাকরি আটকে ছিল সেটা উনারা পাচ্ছেন। অনেকদিন ধরে যে কাজে উনারা অ্যাপ্রাইজাল পাচ্ছিলেন না সেটা পাচ্ছেন। কিন্তু অনেক সময় দেখা যাবে কোনো না কোনো জায়গায় ঝগড়া বিবাদে জড়িয়ে যেতে সমস্যা হবে। ঋণগত কোনো জায়গায় সমস্যা, আইনি সমস্যা বা স্বাস্থ্য নিয়ে হঠাৎ করে চাপ অনুভূত হওয়া, ঘুমের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু সিংহ রাশি দেখতে পাবে। তাই জন্য এই হিসাবে আমার মনে হয়েছে যে সিংহ রাশির একটু হলেও কিন্তু চ্যালেঞ্জিং সিচুয়েশন থাকবে। আর যে রাশির আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির কিন্তু অর্থনৈতিক ওঠানামা, প্রচন্ড পরিমাণে খরচার যোগটা বেড়ে যাওয়া এবং সন্তান নিয়ে অত্যধিক চিন্তা, পারিবারিক চিন্তা কিন্তু আপনাদেরকে মেন্টাল স্ট্রেস এই সময়ে দেবে। তো কন্যা রাশির জন্য আমি বলব এই সময় একটুখানি ধীরে সুস্থে থাকা উচিত এই চতুর্গ্রহী যোগে। আর মিডিয়াম যদি মিশ্র ফল যদি বলে থাকি, আদার্স যে রাশিগুলোর কথা আমি বলিনি সেটার মধ্যে রয়েছে মিথুন রাশি, তার মধ্যে রয়েছে হচ্ছে মীন রাশি। এই রাশিগুলোর ক্ষেত্রে বা ধনু রাশি, এই রাশিগুলো কিন্তু মিশ্র হলেও কিন্তু ফল পাবেন। তবে আমি এই সময় একটাই কথা বলব, মানে আমার এই রাশিগুলোর যে গোচর এবং সব যে জিনিস দেখে আমার মনে হয় এই সময় রাগ নিয়ন্ত্রণ করা উচিত প্রত্যেকটা রাশিরই। কেননা হঠাৎ, হঠাৎ রাগ আপনাদের বেড়ে যেতে পারে এবং কথা বলার সময় সংযত হয়ে কথা বলতে হবে। অনেক সময় দেখা যেতে পারে আপনি চিল্লে কথা বলে ফেললেন, তার জন্য অন্য জায়গায় প্রবলেম হয়ে গেল। এই জিনিসটা হতে হবে। গাড়ি চালানো
সময় সতর্কতা অবলম্বন করতে সে হেঁটে যান না কেন তাতেও আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা জরুরি। এবং অনেকেরই অহংকার মনের মধ্যে দেখা দিতে পারে। বিশেষ করে সিংহ রাশির এই জিনিসগুলো একটু অহংকার বা তাড়াহুড়ো এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলাটা খুব দরকার। তবে আমি যা দেখতে পাচ্ছি যে রাশিগুলোর ভালো সময় বললাম তাদের জন্য কিন্তু শত্রুতা কেউ যদি করতে আসে সেইসব রাশির ওপর তারা কিন্তু উল্টে জিতে যাবে সেই জায়গা থেকে যাদের এই রাশি যাদের ভালো যেতে চলেছে। আমি বলছি চতুর্গ্রহী বা এই পঞ্চগ্রহী যোগে যে রাশিগুলো সবথেকে ভালো ফল পেতে চলেছে তার মধ্যে মকর রাশি রয়েছে, মেষ রয়েছে, বৃষ রয়েছে, তুলা রয়েছে, বৃশ্চিক রাশি রয়েছে। এই রাশিগুলো কিন্তু বেশ ভালো সময় দেখতে চলেছে। কিন্তু আমি প্রত্যেকের জন্যই বলব যেহেতু দেশবাসীর ওপরেও কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। হয়তো এমন হতে পারে আমাদের যিনি সরকার রয়েছেন তিনি এমন কিছু ডিসিশন নিয়ে নিল, সেই ডিসিশনের জন্য সর্বসাধারণ মানুষের কিন্তু প্রবলেম হবে। যেটার জন্য আমাদেরকে ভুগতে হবে। কেননা অথরিটি সেক্ষেত্রে কিন্তু খুব মানে গ্রহগত দিক থেকে কিন্তু খুব মানে দেখা হয়। তো এই কারণের জন্য অনেক কিছু দেখতে পারেন। তো আমি বলব প্রত্যেকেই এই সময় মঙ্গল দেবের মন্ত্র আপনারা উচ্চারণ করুন। যদি না পারেন করতে অবশ্যই মানসিক শান্তির জন্য আপনারা মহাদেবের পুজো, শিবলিঙ্গে আপনারা জল বা দুধ, বেলপাতা এইগুলো নিয়মিত ঢালতে পারেন। তার সাথে আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন। মঙ্গলের যে তেজ নিয়ন্ত্রণ হতে পারে এই সময়। তো আমার মতে মনে হয় সঠিকভাবে সিদ্ধান্ত, সংযম এবং এই যে এই মানসিক শান্তির জন্য যে প্রতিকারগুলো বললাম, এগুলো করলে আপনারা এই পঞ্চগ্রহী বলুন বা এই চতুর্গ্রহী বলুন, এই যোগ কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো সাফল্য বা উন্নতি কিন্তু এনে দেবে। তো যে দিকগুলো বললাম মানে যে দিকগুলো খারাপ বা চ্যালেঞ্জিং আসতে পারে, সেই দিকগুলো যদি যে রাশিগুলোর নাম আমি বলেছি, তারা যদি শুধরে নিতে পারে, তারা কিন্তু বেশ ভালো ফল এই যোগেও কিন্তু দেখতে পারবে। তো এই ছিল আজকের এই আলোচনা। তো আপনাদের কি রাশি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি আশা করি অনেকে অনেক রকম প্রবলেম ফেস করছেন। তো যারা করছেন আমাকে কমেন্টেও জানাতে পারেন আপনারা বা আমার সাথে পার্সোনাল কনসালটেশন করতে চাইলে আমার WhatsApp নাম্বার আছে। সেখানে আপনারা কিন্তু অবশ্যই মেসেজ করতে পারেন। আর যারা এখনো আমার WhatsApp গ্রুপে জয়েন হননি, আমি প্রতিদিন কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করি। অবশ্যই তাড়াতাড়ি জয়েন হয়ে যান। তো সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন।